আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। দেশের সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি মন্তব্য করেন। দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের নামে যেসব মামলা হয়েছে সরকার সেগুলো এখনো প্রত্যাহার করেনি। ইউনূস সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার করতে ইচ্ছুক অন্তর্বর্তী সরকার, তবে এটি করার জন্য সরকারকে সময় দিতে হবে। সরকার শুক্রবার সকালে এফডিসিতে শাপলা চত্বর হত্যাকাণ্ড শীর্ষক ছায়া সংসদে তিনি কথা বলেন। প্রেস সচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে হওয়া গুম নিয়ে তদন্ত চলছে, তবে জুলাই হত্যাকাণ্ডের অগ্রাধিকার দিচ্ছে সরকারের কাছে। এ সময় সকলে ধৈর্য ধরার আহ্বান জানান। শাপলা চত্বর হত্যাকাণ্ডে কতজন মারা গেছেন তা এখনো নির্ধারিত হয়নি। প্রকৃত সংখ্যা বের করার জন্য হেফাজত ইসলামের গবেষণা করা উচিত। এ সময় ক্ষমতার পাকাপাকি বন্দোবস্ত করতেই শাপলা চত্বরের গণহত্যা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা রাজনীতিতে প্রবেশ করবে কিনা তার সময় বলে দিবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক। এই সময় দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন তিনি। লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে শুধু চাইলেই হবে না, এক্ষেত্রে আর্থিক সামর্থ্যের বিষয়টিও মাথায় রাখতে হবে। এরই মধ্যে মন্ত্রণালয় থেকে এসির তাপমাত্রা 25-এ রাখতে বলা হয়েছে। সবার আগে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া। শনিবার থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিজ্ঞানের দেওয়া তথ্য অনুযায়ী এই তারিখ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডক্টর ইব্রাহিম আবু মোহাম্মদ শুক্রবার বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ার শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া হবে। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা 6টার পর থেকে চাঁদ দেখার তোড়জোড় শুরু হয়। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে আসরে খেলতে গিয়েছিল টাইগাররা, তার সিকিভাগও পূরণ হয়নি। বাজে পারফরম্যান্স, আরও একবার ব্যর্থতার গ্লানি মেখে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটাররা। দেশে ফিরেই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। তারা খেলবেন আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল। ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। আসলে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের, তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় 1.5 ঘন্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে দুই দলই 1 পয়েন্ট করে পেয়েছে। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই 1 পয়েন্টই। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।